দাজ্জাল কিছুদিন পরেই আসতেছে, কিয়ামতের আগে। পৃথিবীর 4টা জায়গায় দাজ্জাল যেতে পারবে না। কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বরে বাইতুল্লাহ, 2 নম্বরে মসজিদে নববী মদিনাতুত তাইয়্যিবা, 3 নম্বরে বাইতুল মুকদ্দাস, 4র্থ নম্বরে এই সিনাই উপত্যকা তুর পাহাড়ের কাছে, এখানেও একটা মসজিদ আছে, এই এরিয়ার মধ্যে যেতে পারবে না। এই 4টা জায়গায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। সেই তুর পাহাড়ের কসম আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। তাহলে কয়টা কসম করেছেন? 1 নম্বরে 3-এর কসম করেছেন, 2 নম্বরে জাইতুনের কসম করেছেন, 3 নম্বরে সিনাই উপত্যকা তুরের কসম করেছেন, 4র্থ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হাদাল বালাদিল আমিন, এই পবিত্র নগরী মক্কার কসম আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। সুবহানাল্লাহ। কিসের কসম করেছেন? মক্কার দাম বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? কেমন বেশি? 1 রাকাত নামাজ পড়বেন, 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবেন। ফজরের নামাজ জীবনে 1 বার পড়বেন, ওখানে 1 লক্ষ বার ফজরের নামাজের সওয়াব আপনার আমল নামায় অটোমেটিকলি আল্লাহ লিখে দিবেন। কত ফজিলত! এই মক্কার দামও আল্লাহ বাড়ায়া দিয়েছেন, ঠিক কিনা কোন? মক্কাকে আল্লাহ কোরআনে 5টা নামে ডেকেছেন। কয়টা? একটু জোরে কর না, কয়টা? কেমন দাম বাড়াইছেন মক্কার দাম? আল্লাহ রাব্বুল আলামিন মক্কাকে বলেছেন বাক্কা। কি বলেছেন? একটু জোরে কর না, কি বলেছেন? আল্লাহ তাআলা বলেন ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ এখানে বাক্কা বলেছেন। দ্বিতীয় আরেকটা নামে ডেকেছেন মক্কা। দ্বিতীয় নম্বর কি? 1 নম্বরে বাক্কা, দ্বিতীয় নম্বরে মক্কা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুয়াল্লাযী কাফফা আইদিয়াহুম আনকুম ওয়া আইদিয়াকুম আনহুম বিবাতনি মাক্কাতা মিন বা'দি আন আযফারাকুম আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মক্কা বলেছেন, আরেক জায়গায় বাক্কা বলেছেন, আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের নাম দিয়েছেন করিয়া। কি নাম দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন ওয়া দারাবাল্লাহু মাসালান ক্বরয়াতান কানাত আমিনাতান মুতমাইন্নাহ। আল্লাহ এখানে করিয়া বলেছেন। 3টা পেলাম। 4র্থ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বলেছেন উম্মুল কুরা। সূরাতুশ শূরায় আল্লাহ বলেছেন উম্মুল কুরা, সমস্ত নগরীর মা। 4র্থ গেল। 5ম নম্বরে আল্লাহ এই মক্কাকে বলেছেন বালাদ। সুবহানাল্লাহ। সূরা 3-এর এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া হাদাল বালাদিল আমিন, এই মক্কার কসম করেছেন। তার মানে 4টা কসম করে আল্লাহ একটা কথা বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা, আমি আল্লাহ মানুষকে বানিয়েছি ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর অবয়ব দিয়া। সুবহানাল্লাহ। সবচেয়ে সুন্দর অবয়ব দিয়া মানুষকে বানিয়েছেন। এরপরে আবার আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনী আদম, বনী আদমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছি, মর্যাদাবান করেছি। আল্লাহ তাআলা এত সম্মান দিলেন, এগুলো শুধু মানুষের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন। তবে এই মানুষগুলো যখন মুমিন হয় তখন আল্লাহ তাআলার কাছে এত বেশি দামি হয়, এত বেশি দামি হয়, গোটা জগতের দাম যদি এক জায়গায় রাখা হয়, একজন মুমিনের দাম আল্লাহর কাছে তার চেয়েও বেশি হয়ে যায়। কারণ হাদিসের মধ্যে এসেছে লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি জানাহা বাউদাহ, যদি দুনিয়ার গোটা দুনিয়ার দাম আল্লাহ তাআলার কাছে একটা মশা বা মাছির ডানার মতো হতো, লামা সাকা কাফিরা, আল্লাহ তাআলা একটা কাফেরকে তাহলে পানিও পান করতে দিতেন না। ওই দুনিয়ার দাম তাহলে আল্লাহ তাআলার কাছে একেবারেই কম। শুধু এতটুকু নয়, কিয়ামতের আগে হাদিসের মধ্যে এসেছে এই দুনিয়া ততদিন পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, এই পৃথিবীর ভিতরে যতদিন পর্যন্ত একজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাক দিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী ধ্বংস করবেন না। ততদিন পর্যন্ত
আল্লাহ তাআলা পৃথিবীতে কিয়ামত দিবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার মতো লোক থাকবে। তার মানে বুঝা গেল দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি দাম মুমিনের, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে মানুষ তিন শ্রেণীর। কয় শ্রেণীর? এক শ্রেণীর মুমিন, আর এক শ্রেণীর মুনাফিক, আর এক শ্রেণীর কাফির। কয় শ্রেণী? তিন ধরনের মানুষ দুনিয়ার ভিতরে আছে, মুমিন, মুনাফিক, কাফির। সবাই বলেন মুমিন, মুনাফিক, কাফির। এই তিন ধরনের মানুষ আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছেন। এখন বলবেন হুজুর মুশরিকরা কোথায়? সমস্ত মুশরিকরা কাফেরদের মধ্যে চলে গেছে। আর এই কারণে কোরআনের মধ্যে আল্লাহ তিন নামে তিনটা সূরা নাজিল করেছেন, সূরা আল মুমিনুন, সূরা আল মুনাফিকুন, সূরা আল কাফিরুন। তার মানে সূরা আল মুশরিকুন আল্লাহ নাজিল করেন নাই, এই তিন নামে তিনটা সূরা নাজিল করছেন। এখন আপনি আমি চিন্তা করি যে কোনটার মধ্যে থাকবো? কাফের তো হওয়া সম্ভব না। মুনাফিক কিছু আছে আমাদের সমাজে, ঠিক কিনা কোন? আছে না নাই? নামে মুসলমান কিন্তু কাজে, নামে শেখ হাসিনা কিন্তু কাজে দিল্লির বন্ধু, ঠিক কিনা কোন? আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? নামে মুসলমান কিন্তু কাজে দিল্লির বউ হইতে গেছে, নাকি? বই তো হয়েছে না? তবে এতদিন কেউ কাউরে আশ্রয় দিয়ে রাখে স্বামীর বাড়ি ছাড়া? বেড়াইতে গেলেও তো বেশি দিন থাকা যায় না, ঠিক কিনা কম? কথা কন না কেন? ভয় লাগতেছে নাকি আপনাদের? এখন তো আর ভয় নাই নাকি? আপনাদের বাড়ির পাশে এই জন্য খারাপ লাগতেছে? আছেন নাকি কেউ ওই দলের? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। দেশ থেকে পালায়াও শান্তি হয় নাই, এখনো বাংলার জমিনের ভিতরে বিভেদ সৃষ্টি করার জন্য 24 ঘন্টা লেগে আছে, ঠিক কিনা কম? এই জন্য নামে মুসলমান হইলেও কামে মুসলমান হয় না। এবার চিন্তা করেন তিনটার কোনটায় থাকবেন? কাফের তো থাকা যাবেই না। মুনাফিক থাকবেন? মুনাফিকের জায়গা আরো বেশি খারাপ জায়গায়। আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে কঠিন জায়গায়, নিচু জায়গায় আল্লাহ মুনাফিকদেরকে রাখবেন। তাহলে একটাই সুযোগ আছে, মুমিন। আল্লাহ যেন আমাদেরকে মুমিন বানায় দেন। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তুমি আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার বানায় দাও। এই প্রচন্ড শীতের মধ্যেও শীতের কাপড় গায়ে দিয়ে বসে আছেন, তাও শীত লাগতেছে, কিন্তু সেই মাকে আপনি 3.5 হাত মাটির নিচে রেখে এসেছেন, কোনো শীতের কাপড় দেন নাই। এই পুরা শীতটা আপনার মায়ের কোনো কাপড় ছাড়াই, শীতের কাপড় ছাড়াই কাটাতে হবে। দুনিয়াতে বেঁচে থাকলে মায়ের জন্য কত কিছুই করতেন, কত কম্বল কিনে দিতেন, শীতের পোশাক কিনে দিতেন, দিতেন কিনা? মা যতই বৃদ্ধা হোক, বাবা যতই বৃদ্ধ হোক, তাদেরকে দিতেন। তো আজকে দেওয়ার মতো তাদের এগুলোর প্রয়োজন নেই, তাদের দরকার দোয়া। দোয়া করবেন তো তাদের জন্য। আজকে বাবার জন্য, মায়ের জন্য আপনার 2 ফোঁটা চোখের পানি হতে পারে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনার বাবা মাকে এর ওসিলায় জান্নাতি বানায় দিতে পারেন। এজন্য বাবা মায়ের জন্য দোয়া করবেন। আপনি যখন ছোট ছিলেন মায়ের গায়ে পেশাব করে দিয়েছেন, মা টেরও পায় নাই, রাতের ঘুমন্ত অবস্থায় ঘুম থেকে ওঠার আগেই শুকিয়ে গেছে। ওই ভিজা, ওই পেশাবওয়ালা কাপড় পরেই মায়ের নামাজ পড়েছিলেন হয়তোবা, আর সেই নামাজের কারণে মার কবরে আযাব হতে পারে, কারণ নামাজটা তো হয় নাই। সুতরাং সেই মায়ের জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন, দেশের জন্য, দশের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের এই দেশটাকে কবুল করেন। সকলে বলি আমিন। আমাদের এই দেশটার ভিতরে যত ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা হচ্ছে সবগুলো থেকে যেন আল্লাহ তাআলা আমাদের এই দেশটাকে মুক্ত করে দেন। বিদেশি সমস্ত আগ্রাসন থেকে যেন বাংলাদেশকে আল্লাহ হেফাজত করেন। সকলে বলি আমিন। আমাদের দেশের যুবকদের চরিত্র যেন আল্লাহ তাআলা হযরত আলীর মতো বানায় দেন। সবাই বলি আমিন। সম্মানিত সুধী, দোয়ার আগে আমিও আমার জন্য দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকেও কবুল করে নেন। বিভিন্ন সফরে এই আজকে আসার পথে 2টা মানুষ দেখলাম অ্যাক্সিডেন্ট করে একেবারে জায়গায় মরে আছে। এই ভাঙ্গা থেকে একটু সামনে এসে মকসেদপুরের আগে মোটরসাইকেলে পরে একেবারে 2 জায়গায় স্পট ডেড। আমরা মৃত লাশ দেখে আসছি, চেহারা চেনা যায় না, এমন অবস্থা হয়ে গেছে। মানুষের মৃত্যু কখন কোথায় কি হয়ে যায় কিছুই বলা যায় না। সুতরাং সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে নিরাপদ রাখেন। আমিন বলেন।
সবাই সবার জন্য দোয়া করব। আমার ভাই মাওলানা সাজ্জাদ ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন দ্বীনের সৈনিক হিসাবে কবুল করেন এবং দ্বীনের বড় নেতৃত্ব আল্লাহ যেন তাকে দান করেন। জোরে বলেন আমিন। সকলে আবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. পৃথিবীর মালিক রব্বুল আলামিন, আমরা তোমার কতগুলো গুনাহগার বান্দা। আল্লাহ তাআলা গভীর রজনীতে প্রচন্ড শীতের মধ্যে প্রতিকূল আবহাওয়ার মধ্যে বসে আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিসের আলোচনা করলাম, শুনলাম। আল্লাহ তাআলা মেহেরবানি করে তুমি আমাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা রাত গভীর হয়ে গেছে, পৃথিবীর সব বাড়ি ঘরের দরজা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা কত মানুষ এখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে, অনেকের ঘুম অর্ধেক শেষ হয়ে গেছে গো আল্লাহ। কিন্তু তোমার এই গুনাহগার বান্দারা তোমার দরবারে দোয়া মাফের আশায় বসে আছে গো আল্লাহ। আল্লাহ তাআলা আমরা এখনো বসে আছি গভীর রজনীতে তোমার কাছে হাত পাতলে তুমি নাকি ফিরাইয়া দাও না। এই বুক ভরা আশা নিয়ে তোমার দরবারে দুটো হাত পেতে দিয়েছি গো মালিক। মেহেরবানি করে তুমি আমাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা কবরের আযাব বড় কঠিন, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। মালিক আমরা দুর্বল মানুষ, সহ্য করতে পারবো না। আল্লাহ তাআলা দুনিয়াতে একটা সামান্য সাপ দেখলে ভয়ে দৌড়ায় পালায়া যায়। সাপ বলে চিৎকার করে ডাক দিলে কত মানুষ লাঠি ছোটা নিয়ে আসে মারবার জন্য। আল্লাহ তাআলা কিছুদিন আগেও সামান্য একটা সাপ রাসেল ভাইপার নামে এসেছিল। আল্লাহ তাআলা একটা সাপের আতঙ্কে গোটা দেশের মানুষের ঘুম হারাম হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা এই সাপের বিষ যতটা কঠিন, কবরের মধ্যে সাপগুলো তার চাইতে বেশি বিষধর। আল্লাহ তাআলা দুনিয়াতে সাপ দেখলে ভয়ে পালিয়ে গেলে অথবা পালানোর জায়গা পাওয়া যায়, দুনিয়াতে সাপ বলে চিৎকার করে ডাক দিলে মানুষ মারবার জন্য দৌড়ায় আসে। ও মালিক, অন্ধকার কবরের মধ্যে তুমি যদি সাপ পাঠায়া দাও, তারাবার মতো কেউ আসবে না। আল্লাহ তাআলা তারার জন্য কেউ আসবে না, আবার আমরা পালাবার মতো জায়গাও পাবো না। আল্লাহ তাআলা ওই সময় বিপদের সময় তুমি যদি আমাদেরকে না বাঁচাও, আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না। রব্বুল আলামিন, দুনিয়াতে সামান্য একটু আগুন লাগলে ফায়ার সার্ভিস চলে আসে, কত মানুষ বালতি ভরা পানি নিয়ে চলে আসে ঘরের আগুন নিভাবার জন্য। ও মালিক, অন্ধকার কবর থেকে কিয়ামতের ময়দানে যেদিন উঠাইবা, তুমি যদি জাহান্নামের আগুনের মধ্যে ফালাইয়া দাও, রব্বুল আলামিন তুমি যদি আমাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে ফালাইয়া দাও, কোন দমকল বাহিনী ওই দিন আগায় আসবে না। আল্লাহ তাআলা আমাদেরকে যদি তুমি জাহান্নামে দাও, কিয়ামতের ময়দানে নাকি জাহান্নাম খুব ভয়ঙ্কর রূপ ধারণ করবে। আর রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে
জাহান্নাম নাকি আল্লাহ তোমার কাছে বলবে, আল্লাহ আজকে তুমি আমার পেট ভরায়া দাও। আল্লাহ তুমি নাকি ওই দিন গুনাহগারদেরকে জাহান্নামের মধ্যে ফেলাইয়া দিবে। আল্লাহ তারা গুনাহগারদেরকে পালানোর পরে তুমি জাহান্নামকে ডাক দিয়ে বলবা, রে জাহান্নাম হালিম তালাতি, তোর পেট কি ভরে গেছে? ওই দিন জাহান্নাম ডাক দিয়ে বলবে, না ও পৃথিবীর মালিক ও রব্বুল আলামিন। ওই দিন জাহান্নাম ডাক দিয়ে বলবে, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। আল্লাহ আমার পেট ভরে নাই, আরো জাহান্নামে খুঁজে খুঁজে বের করে দাও। ওই দিন যদি তুমি আমাদেরকে জাহান্নামের পেটের মধ্যে ফেলায়া দাও, আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না। কত আদর কত যত্ন করে মাওলা তুমি মোদের বানাইলা। আল্লাহ এখন তুমি কেমনে আমাদেরকে জাহান্নামের মধ্যে ফেলায়া দিবা? মালিক তুমি যদি আমাদেরকে জাহান্নামের মধ্যে ফেলায়া দাও, আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না। এই গভীর রজনীতে তোমার দরবারে হাত পেতে কাকুতি করে বলতেছি, আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা প্রত্যেকের কাছে একদিন আজরাইল ফেরেশতাকে পাঠাইবা গো আল্লাহ। আজরাইল আসার আগে আমাদেরকে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে ওই দিন পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে তোমার দরবারে হাজিরা দেওয়ার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ। মুনাজাতের পূর্বে অনেকে হাত উঠিয়েছেন, যাদের জনম দুঃখিনী মা, এই পৃথিবীর জমিন থেকে চিরদিনের জন্য সন্তানকে এতিম বানায়া চলে গেছে। আল্লাহ তাআলা অনেকের বাবা নাই, আজকে বাবা দুনিয়ার বুকে বেঁচে থাকলে হয়তো বা মাহফিলের মধ্যে চলে আসতো, অথবা বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসতো মাহফিলে আসার জন্য। আল্লাহ তাআলা কিন্তু আজকে সেই বাবা নাই, মাও নাই। অনেকে হাত উঠিয়েছেন যাদের মাও নাই, বাবাও নাই। আল্লাহ তাআলা হয়তো বা ওই বাবা মা কবর থেকে ডাক দিয়ে সন্তানের দিকে বলতেছেন, রে সন্তান আজকে মাহফিলে যাও। মাহফিলে যাওয়ার পরে শেষ দিকে যখন দোয়া করবি, রে সন্তান আমি মায়ের কথা তুই ভুলে যাস না, আমি কবরে বড় বিপদে আছি রে সন্তান। তুই যদি দোয়া করো আমার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিবে রে সন্তান। রে সন্তান আমার দোয়া করা, আমার জন্য দোয়া করতে তুই ভুলবি না। আল্লাহ তাআলা আমরাও সেই বাবা মায়ের কথা মনে করে তোমার দরবারে হাত পেতেছি। মালিক মেহেরবানি করে ওই বাবা মায়ের কবরের আযাবগুলো তুমি বন্ধ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ। যুবকদের আয়োজন হয়েছে আজকের এই মাহফিলের আয়োজন। আল্লাহ যুবকরা ইসলামের পথে কাজ করে, শুনলে ভালো লাগে, দেখলে ভালো লাগে। আল্লাহ আমরা মানুষ যদি আমাদেরই ভালো লাগে, তোমার তো আরো বেশি ভালো লাগার কথা। আল্লাহ তাআলা এই যুবকদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই যুবক ভাইদেরকে তুমি খালিদ বিন ওয়ালিদের মতো মর্দে মুজাহিদ বানায় দাও। আল্লাহ তাআলা এই যুবকদেরকে তুমি হযরত আলীর মতো কবুল করে নাও। রব্বুল আলামিন এরা চাইলে তো গান বাজনার আয়োজন করতে পারতো, আল্লাহ তা করে নাই। কোরআনের মজলিস করেছে, দ্বীনের মাহফিল করেছে। আল্লাহ এই দ্বীনি মজলিসকে তুমি কবুল করে নাও। যুবক ভাইদেরকে দ্বীনের পথে আরো বেশি ঝুঁকায়া দাও। আল্লাহ এদের ভবিষ্যৎ তুমি উজ্জ্বল করে দাও। এই যুবক ভাইদেরকে কেন্দ্র করে আল্লাহ তাআলা গত কয়েকদিন আগে বাংলাদেশকে তুমি বিজয় দান করেছো। আল্লাহ তাআলা যুবক ভাইরা যখন আন্দোলনে নেমেছে, রব্বুল আলামিন বাংলাদেশের কোনো বাতিল শক্তি টিকতে পারে নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের এই দেশকেও তুমি হেফাজত করে নাও। রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ। অনেক ভাই প্রবাসী আছেন, প্রবাসী ভাইদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন প্রবাসী যারা থাকে তাদের মতো কষ্টে আর কেউ থাকে না।
আল্লাহ তাআলা অল্প কয়েকদিনের জন্য হজে যায়, ওমরা করতে যায় হাজী সাহেবরা, কিন্তু দেখা যায় মাত্র 2 সপ্তাহের জন্য গিয়েও আসার আগের দিন 3 দিন 4 দিন আগে থেকে ব্যাগ গোছানো শুরু হয়ে যায়, লাগেজ গোছানো শুরু হয়ে যায়, আর বিদেশের মাটিতে ভালো লাগে না। কিন্তু এই প্রবাসী ভাইরা দিনের পর দিন কষ্টের পর কষ্ট করে চলছে, আল্লাহ দেশের জন্য ইনকাম করে দেশে পাঠাচ্ছে, সন্তানের জন্য পরিবারের জন্য ইনকাম করে পাঠাচ্ছে। গো আল্লাহ, এই প্রবাসী ভাইদেরকে তুমি কবুল করে নাও, আল্লাহদের ধৈর্য তুমি বাড়ায় দাও রব্বুল আলামিন। কত মানুষ প্রবাসে থাকা অবস্থায় মা মারা যায়, কত মানুষ প্রবাসে থাকা অবস্থায় সন্তান মারা যায়, স্ত্রী মারা যায়, ওটা দূর থেকে শোনা ছাড়া তাদের আর কোনো গতি থাকে না। গো আল্লাহ, আল্লাহ প্রবাসী ভাইরা এদের জন্য দোয়া চাওয়া হয়েছে, এদের জন্য আমি কি দোয়া করব আল্লাহ? তাদেরকে তুমি তোমার কুদরতি জিম্মাদারিতে গ্রহণ করে নাও, এদের সমস্ত রকম বালা মুসিবত থেকে হেফাজত করে নাও আল্লাহ তাআলা, তাদেরকে তুমি তোমার কুদরতি জিম্মাদারিতে গ্রহণ করে নাও রব্বুল আলামিন। এই মাহফিল কমিটিকে কবুল করে নাও আল্লাহ, ভবিষ্যতে এই মাহফিলটা যেন নিয়মিত হয় কবুল করে নাও আল্লাহ তাআলা। আগামী বছর আরো বড় পরিশেষে করতে পারে আল্লাহ, তুমি সেই তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আমাদের সকলের বলা না বলা সকল দোয়াগুলো কবুল করে নাও আল্লাহ তাআলা। বিদায় বেলা তোমার দরবারে একটা আরজ করতেছি আল্লাহ, আমরা যারা আজকে হাত উঠাইলাম, আমাদের মধ্যে এখনো পর্যন্ত যাদের 2 হাত তোমার ঘর ধরতে পারে নাই আল্লাহ তাআলা, যাদের 2 হাত এখনো কাবা স্পর্শ করতে পারে নাই আল্লাহ, জীবনে একবার হলেও তাদের হাত 2 দিয়ে কাবা ঘর ধরার তৌফিক দিয়ে দাও আল্লাহ তাআলা। যারা এখনো হজ্জে বাইতুল্লাহ করতে পারে নাই, যারা এখনো পর্যন্ত তোমার নবীর রওজা মুবারকের সামনে দাঁড়াবার সুযোগ পায় নাই, তাদেরকে জীবনে একবার হলেও সোনার মদিনা তুমি নসিব করে দাও আল্লাহ। যারা একবার বা একাধিকবার যাওয়ার সুযোগ পেয়েছি আল্লাহ, তাদেরকে বারবার যাওয়ার মতো তুমি নসিব করে দাও আল্লাহ তাআলা। তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ, শেষবার তোমার দরবারে ফরিয়াদ, আমাদের মধ্যে যার 2খানা হাত তোমার বেশি পছন্দ হয়, তার 2খানা হাতের বিনিময়ে আমাদের সবার দোয়াগুলো কবুল করে নাও। اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا أنت ولينا فاغفر لنا توفنا مسلمين وألحقنا بالصالحين। সবাই আমার সাথে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.